আমরা ছুটে চললাম সেই জায়গাটিতে, যে জায়গাটিতে মানুষ অসহায় অবস্থায় করুণ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি সেটা আশা করি আপনারা এই যে ছোট্ট একটি ভিডিও দেখেই বুঝতে পারছেন। ইন্ট্রোটায় আপনারা সাথে থাকুন, সেখানকার মানুষের করুণ পরিস্থিতি, দুর্দশা সব কিছুই তুলে ধরবো এবং যে সকল মানুষের সব থেকে পরিণতি খারাপ সে সকল মানুষের দৃশ্য তুলে ধরবো আজকের এই ভিডিও। আমার সাথে আছে আমার বন্ধু পেয়ারা। আমি আর পেয়ারা রওনা দিলাম এমন একটি গ্রামে যেখানে জীবনের মানেই শুধু বেঁচে থাকা, যেখানে ভোর মানেই ভাঙনের ভয় আর রাত মানেই ছাদ হারানোর সম্ভাবনা। জায়গাটা রুতো ১ নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা এবং মলিরামটোলা গ্রাম। বেসিক্যালি আমরা এখন রয়েছে আমাদের যে নাককাটি ব্রিজ, সেই নাককাটি ব্রিজে। আর অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটি করুণ পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা কিন্তু আজকে সেখানকার করুণ দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। যে বিষয়টি বলছিলাম যে আমরা এমন একটি জায়গাতে যাচ্ছি যে জায়গাটিতে মানুষের করুণ দুর্দশা বা করুণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মূলে হচ্ছে এই যে গঙ্গা দেখতে পাচ্ছেন, এই গঙ্গা। আর পাশেই জাস্ট অস্থায়ী যে মানে জল আটকানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থার কাজ কিন্তু চলছে। বালির যে বস্তা, সেই বস্তা কিন্তু অলরেডি দেওয়া হচ্ছে। নদীর ধারে একসময় যেসব ঘর জ্বলতো আলোয়, এখন সেখানেই জ্বলছে চিতার মতো ছিন্ন ভিন্ন স্বপ্ন। গঙ্গা, সেই মা যাকে আমরা পুজো করি, আজ এই অঞ্চলের মানুষদের কাছে তিনি যেন এক ভয়ঙ্কর শত্রু। প্রতিদিন একটু করে এগিয়ে আসছে সে, প্রতিদিন কেড়ে নিচ্ছে কারো না কারো শেষ সম্বল। চোখের সামনে একটা ঘর নদীতে তলিয়ে গেল। কাঁদতে কাঁদতে এক মা বললেন, ভাঙনে শুধু ঘর যায় না, যায় ইজ্জত, নিরাপত্তা, স্মৃতি, আর যায় ভবিষ্যতের স্বপ্ন। আমরা একেবারে গঙ্গার তীরবর্তী যে জায়গা, সেই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছি জিতুটোলা গ্রাম। এবং জিতুটোলা গ্রামের একজন পুরনো বাসিন্দা আমার এই কাকা। এখানকার যা বর্তমান পরিস্থিতিটা একটু বলুন। পরিস্থিতি খুব খারাপ, নদী কেটে চলে আসলো আমার বাড়ির অবধি। আচ্ছা, আমাকে একটু বলুন যে এই যে মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে জিতুটোলা বা কাটাহাদিয়াড়া হাই স্কুল, মলিরামটোলা, শ্রীকান্তটোলা, মলিরামটোলা, এলাকাটা বিশাল একটা এলাকা, বিশাল একটা এলাকা। এই এলাকা কি ভবিষ্যতে থাকবে না গঙ্গা গর্ভে অলরেডি থাকবে? না, কাটবে, হবে। স্কুল আছে পাশে, কাটাহাদিয়াড়া হাই, ওখানে অবধি যাবে গঙ্গা, ওখানে গঙ্গা যাবে। আমরা চাইছি কি করা হোক। আচ্ছা আচ্ছা, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে আটকানো যায় কিভাবে, বা সরকারকে কি বার্তা দিতে চাইছেন, বা যারা জনপ্রতিনিধি আছে সেসব মানুষকে কি বার্তা দিতে চাইছেন? সুরাহা কিভাবে হতে পারে? বোরা দিয়ে কাজ হবে না, বোরা দিয়ে কাজ হবে না। তাহলে কি করতে গেলে? সামনে বার বোরা দিল, গঙ্গায় চলে গেল। এবার কেউ বোরা দিচ্ছে, গঙ্গায় কেটে যাচ্ছে, কেটে বাড়ি ঘরও কাটছে আমাদের। আচ্ছা আচ্ছা, তো আমরা চাইছি বোল্ডার দিয়ে কাজটা যেন হয়, আমরা সুরক্ষা চাই, মানে পার্মানেন্ট একটা সলিউশন চাই। সুরক্ষা। যখনই জল বাড়ছে তখনই কাজগুলো হচ্ছে, জল কমে যাওয়ার সময় কিন্তু কাজটা হচ্ছে না। এগুলো কাজ করতে গেলে আপনাকে ওই জল কমার সময়তেই করতে হবে। আচ্ছা, যখন গঙ্গার জলটা কম থাকে, যখন জল ফুলে যাচ্ছে তো সেই সময়তে কাজটা করছে, বস্তাকে নিয়ে চলে যাচ্ছে জলে। পরিস্থিতি তো চলছে, করুণ এক পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা দিন যাপন করছেন। তো ভবিষ্যতে এই জায়গায় ভাবে থাকবে না, থাকার মতো নাই। আপনার নাম? আমার নাম রাধেশ্যাম মন্ডল। হ্যাঁ, রাধেশ্যাম মন্ডল। আমি বর্তমানে দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু একটি মন্দির রয়েছে, আর পাশে এই যে গঙ্গা, জাস্ট হয়তো আপনার 20 হাতের মতো দূর হবে। যেটুকু আশঙ্কা করা যাচ্ছে বা আমরা যেটুকু দেখে বুঝতে পারছি, হয়তো 1-2 দিন বা 5 দিনের মধ্যে এই মন্দিরের অস্তিত্ব হয়তো আর টিকে থাকবে না। চোখে জল, পায়ে কাদা, হাতে কিচ্ছু নেই। বৃদ্ধ মানুষগুলো চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। বাঁচার শেষ আশাটুকুও যেন নিয়ে নিয়েছে এই নদী। প্রশাসন ত্রাণ, আশ্রয়, প্রতিরোধ
এসব শব্দ শুধু মিডিয়ার স্ক্রিনে চলে, কিন্তু বাস্তবে এখানে আছে শুধু অসহায়তা। আমরা কোথায় যাব? এটা এখন আমার প্রশ্ন নয়, এটা একটা আর্তনাদ। মানুষ অলরেডি দুর্ভোগে ভুগছেন, সেই সকল মানুষকে প্রশাসনিক কর্তৃপক্ষ থেকে অস্থায়ীভাবে ত্রাণ ডিস্ট্রিবিউশনের কাজ কিন্তু চলছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। কি দেওয়া হচ্ছে মাসি? হ্যাঁ, চাল দেওয়া হচ্ছে। ঠিক ঠিক। কদিন চলছে এটা? কালকে থেকে চলছে না? ঠিক। কি দেওয়া হচ্ছে কাকা? হ্যাঁ, কি দেওয়া হচ্ছে? নিবাস মন্ডল। হ্যাঁ, না বলছি কি দিচ্ছে এখানে? চাল দিচ্ছে। চাল দিচ্ছে। কিসের জন্য চালটা দিচ্ছে? মানে কিসের জন্য চাল দিচ্ছে? গঙ্গা ভাঙনের জন্য। গঙ্গা আর কত দূরে আছে এই স্কুল থেকে? এই তো কত মিটার হবে মোটামুটি? 20-25 মিটার হবে না? ঠিক ঠিক ঠিক। এটা কোন স্কুল? মুলিরামতলা প্রাথমিক বিদ্যালয় না? আমরা দেখতে পাচ্ছি শয়ে শয়ে মানুষ কিন্তু লাইন ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন। দিদি, এখানে কি দেওয়া হচ্ছে? চাল আর আলু দেওয়া হচ্ছে। চাল আর আলু দেওয়া হচ্ছে। কিসের জন্য চাল দিচ্ছে? কিসের জন্য? নদী কাটছে, কিছু করছে না। আচ্ছা, যাদের বাড়ি নাই ওদের বাড়ি দেওয়া উচিত, যাদের বাড়ি চলে গেছে ওদের বাড়ি সাবধান করে রাখা উচিত। ওটা তো করছে না, শুধু চাল দিচ্ছে। চাউলে কি হবে? ঠিক ঠিক ঠিক। মাসি কি দিচ্ছে? কি দিচ্ছে মাসি? বলুন, কি দিচ্ছে এখানে? গঙ্গা আর কত দূরে আছে? কত দূরে গঙ্গা? 5 মিটার দূরে। এই হচ্ছে এই স্কুল কি থাকবে আদৌ? না স্যার, এবার থাকছে না এই স্কুল। আর থাকবে না? গঙ্গা না বাঁধলে এই স্কুল থাকছে না। যে এখানকার যা বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির নিরিখে যদি কিছু বলা যায় তাহলে সবকিছুই কিন্তু বৃথা যাবে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের রুত্তা 1 নম্বর ব্লকের রুত্তা নতুন চক্রের মুলিরামতলা সিএস প্রাথমিক বিদ্যালয়। মাত্র 5 থেকে 10 মিটার দূরেই কিন্তু এই স্কুল অলরেডি অবস্থিত রয়েছে। এখন আশঙ্কা করা যাচ্ছে বা বোঝা যাচ্ছে দেখেই বা উপলব্ধি করতে পারছি আমরা বা এলাকার যত জনসাধারণ রয়েছেন সবাই বলছেন এই স্কুল কিন্তু আর হয়তো আমরা অস্তিত্ব টিকে রাখতে পারবো না বা ধরে রাখতে পারবো না। আমরা যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটি একেবারে মানে দুঃখে ভরা। প্রত্যেকটি মানুষের মুখে কিন্তু একটা অসহায়ের ছাপ, একটা যে দুর্দশা, সেই দুর্দশার ছাপ কিন্তু একেবারে চোখে মুখেই সেটা ফুটে উঠছে। আমরা রয়েছি আমাদের রুত্তা 1 নম্বর ব্লকের অন্তর্গত যে মুলিরামতলা গ্রাম, সেই মুলিরামতলা গ্রামের মুলিরামতলা প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে। আর পাশেই কিন্তু 10 মিটার, মাত্র 10 মিটার দূরেই কিন্তু গঙ্গা অলরেডি চলে এসছে। 5 মিটার, তাই তো? আচ্ছা, 5 মিটার দূরেই কিন্তু গঙ্গা চলে এসছে। এখানকার মানুষ একটাই দাবি, এই যে সমস্যা একটা চিরতরে চলে আসছে বা চিরাচরিত যে সমস্যা, সেই সমস্যা কিন্তু কোনোভাবেই সলিউশন হচ্ছে না। কি বলছেন কাকা, সমস্যার সমাধান কি করে হতে পারে বলুন? কিছু না করলে স্যার কেমন করে কি হবে স্যার? আচ্ছা, যখন জল বাড়ছে তখন তো মানুষ এসে ত্রিপাল বলছি, বালির বস্তা ফেলছে, বাঁশের এগুলো ফেলছে। যখন বালির বস্তা আর প্লাস্টিক দিয়ে কি গাং বাঁধানো যায়? না না, আমরা যে গত 6 মাস ধরে বলছি সরকারকে, নেতাকে কি আমাদের কোনো ব্যবস্থা করুন, তো ব্যবস্থা কি করবে? এসে দেখে চলে যাচ্ছে, বলছে যে হ্যাঁ হবে, এই যে চৈত্র মাস থেকে শুরু হবে, এই জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হবে, এই 20 তারিখ থেকে শুরু হবে। আমরা কত শুনেছি, কত দেখেছি, আমরা জলে ময়ময় হয়ে মরছি। আমাদেরকে কেউ দেখতে আসছে না। আমাদের কাজ যদি হয় তো পাথর দিয়ে কাজ করলে গেলে বেশি ভালো হবে। আর যদি পাথর দিয়ে কাজ করে গ্রামবাসী, মুলিরামতলা বোধ, শ্রীকান্ততলা বোধ, আমি চট্টলা বোধ, মহান্নতলা, যত ডিস্ট্রিক্টের লোক আছে, হরেক বাড়ি থেকে 50 টাকা করে বোল্ডার আরও দেওয়া যাবে। যদি বোল্ডার যদি সরকার করে যদি কম করে গেল বাহি হলো, তো হরেক ঘরে পিছু 50 টাকা করে বোল্ডার দেওয়া যাবে। সেও এলেন না, আমরা অপেক্ষায় থাকলাম। আরে কমসে কম তো খবর মজুমদার এসে, ও কেন্দ্রীয় সরকারের কাজ তো, ও তো এসে করুক। আমরা বারবার এটা নিয়ে 2 বার হলো, এই আসছে, কালকে আসবে 11টার সময়, আজকে আসার কথা। আমরা 11টা থেকে 2টো অবধি বসেছিলাম কি আসবে,
মন্ত্রী মহাশয় কি দেখবো, কিছু বলা চালিয়ে হবে কি, শুনবো কি বলতে চাইছে। আপনার গুড নেম দাদা? আপনার আমার নাম মনোজ স্বর্ণকার। মনোজ স্বর্ণকার। বাড়ি আপনার? জিতুটোলা। জিতুটোলা মানে ওইটা। গঙ্গা থেকে 100 থেকে 150 মিটার, 100 থেকে 150 মিটার। এই যে কালী মন্দির, বড় কালী মন্দির, ছাদমালা, ওটা আমার বাড়ি। এখানকার যা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ভাষায় বলে বোঝানোর নয়, মানে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। আর সাময়িকভাবে এখানে কিন্তু ত্রাণ ডিস্ট্রিবিউশনের কাজ চলছে, প্রশাসনিক কর্তৃপক্ষের উদ্যোগে কিন্তু এই ত্রাণ ডিস্ট্রিবিউশনের কাজ চলছে, যদিও সেটা সাময়িকের জন্য। একটা জিনিস, যাদের এখানে ধরুন আর্থিক দিক থেকে সচ্ছল ছিল বা সচ্ছল আছে, তারা তো অন্যত্র অন্য কোথাও জায়গা কিনে অলরেডি চলে গেছে, কিন্তু যাদের ধরুন পয়সাও নেই, কোনো জায়গাও নেই, সেই সকল মানুষ কোথায় যাচ্ছেন? কোথায় যাবো? এখানে আছি, নদী কিনারে আছে, বাড়ি বসে আছি আমরা, ইন্তেজার করি আমরা, কোনো সাহায্য করবে সরকার, কোনো সরকার সাহায্য করবে না। কোথায় যাবো? কেউ তো থাকতে আমাদেরকে, আমার একে দিবে থাকতে। অনেকগুলো বাড়ি বাঁধে পাওয়া, অনেকগুলো বাড়ি বাঁধে পাওয়া। বাকি এখানে সাহায্য পাচ্ছি, কিছু সরকার সাহায্য আমাদের করে, বাঁচে, গঙ্গা বাঁচে। আমরা কোথায় পাবো? জায়গা কোথায় পাবো? আমরা কোথায় পাবো আমরা জায়গায়? আমি আর পিয়ারা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন একেবারে গঙ্গার ধারে। আর এখানকার যে আসল চিত্র, গঙ্গার যে আসল রূপ, সেই রূপটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা দেখবেন। আর দেখে একটুখানি হলেও উপলব্ধি করতে পারবেন যে গঙ্গা তীরবর্তী যে সকল মানুষ বসবাস করেন, আর গঙ্গার যখন ভাঙন শুরু হয়, সে সকল মানুষের পরিস্থিতি কোন জায়গাতে এসে দাঁড়ায়। এই হচ্ছে মেন গঙ্গা, এই হচ্ছে মেন গঙ্গা, দেখতে পাচ্ছেন। আর এইদিকে অলরেডি কেটে গেছে অনেকটাই, এটা ঢুকে গেছে তো পুরো। কিছুদিন আমি এসেছিলাম এই জায়গাটিতে, তখন এতটা ছিল না, বাপরে তো অনেক কেটে গেছে তো। যেন প্রতিটি ঢেউ বলছে, তোমরা আমার কাছে কিছুই না, আমি সব কিছুই গিলে ফেলবো। মুলিরামটোলার এক বৃদ্ধ বললেন, ভিটে মাটি চলে গেছে, এখন জীবনটাই গঙ্গায় ভাসছে। শুনে স্তব্ধ হয়ে গেলাম। আজ যদি প্রশাসন না জাগে, কাল হয়তো পুরো গ্রামটি থাকবে না বা পুরো এলাকাটি থাকবে না। ত্রাণ নয়, চাই স্থায়ী প্রতিরোধ। কারণ নদীর ক্ষুধা বাড়ছে আর মানুষের আশ্রয় দিনকে দিন কমছে। আমি আর পেয়ারা দেখে এলাম এক গ্রামের কান্না। এটা একটা শুধু কান্না নয়, এটা গোটা জনপদের লড়াই, নদীর বিরুদ্ধে, ভাগ্যের বিরুদ্ধে, আর বাঁচার অধিকার রক্ষার জন্য। যে গঙ্গা পরিস্থিতি, এই পরিস্থিতি সুরাহা কি করে হতে পারে, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানান। আর এলাকার যে সকল মানুষ, সে সকল মানুষের যা বক্তব্য, ওনারা কি চাইছেন, সেটা কিন্তু আমি তুলে ধরলাম আজকের এই ব্লগে। আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে বা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।